হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আজকে নতুন রেসিপিতে। আজকে আমি কাঁঠালের বিচি খুব সহজে মাত্র 5 মিনিটে কিভাবে এতগুলো কাঁঠালের বিচি পরিষ্কার করা যায় সেই পদ্ধতিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব অল্প সময়ে কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করে ফেলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। আর এই পরিষ্কার করা কাঁঠালের বিচিগুলো দিয়ে আমি তৈরি করব আজকে মজাদার একটা মাছের রেসিপি। আশা করছি আপনাদের কাছে রেসিপিটাও ভালো লাগবে। কাঁঠালের বিচিগুলোকে প্রথমে আমি উপরে সাদা অংশটা ফেলে দিয়েছি। এবার এই লাল অংশটা পরিষ্কার করতে কিন্তু যত ঝামেলা। তো এটাকে প্রথমে আমরা কি করব, চুলায় একটু বলক তোলা পানি নিয়ে নিব, নিয়ে এটার ভিতরে কাঁঠালের বিচিটা দিয়ে দিব আর দিয়ে দিব 1 চা চামচ লবণ। পানিটা এমন ভাবে নিতে হবে যেন কাঁঠালের বিচিটা পানির নিচে ডুবে থাকে। তো এটাকে ডুবিয়ে দিয়ে আমরা 5 মিনিট ওয়েট করব বা 10 মিনিট ওয়েট করতে পারেন। 5-10 মিনিট পরে দেখবেন যে কাঁঠালের বিচির উপরে চামড়াটা অনেকটাই নরম হয়ে আসবে। আর লবণ দেওয়ার কারণে কিন্তু কাঁঠালের বিচির উপরে চামড়াটা নরম হতে অনেক সাহায্য করবে। তো 5-6 মিনিট পরে আমি কিন্তু কাঁঠালের বিচিগুলোকে গরম পানি থেকে তুলে একটা বাটিতে নিয়ে নিলাম। বাটিতে নেওয়ার পরে একটু ঠান্ডা পানি দিয়ে দিলাম, যেহেতু অনেক গরম হাতে দিয়ে ধরতে পারবো না, সেজন্য একটু ঠান্ডা পানি দিয়ে দিলাম। এবার আমি দেখেন হাত দিয়ে ধরার সাথে সাথেই কিন্তু কাঁঠালের বিচি থেকে লাল অংশটা উঠে যাচ্ছে। এভাবে পরিষ্কার করতে পারেন, অথবা আরো একটা পদ্ধতি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনাদের বাসায় যে কোনো বয়ম, বোতল বা বক্স নিতে পারেন। এরকম বক্স নিয়ে এই বিচিগুলোকে এভাবে বক্সের ভিতরে ঢুকিয়ে নেবেন আর সাথে একটু পানি দিয়ে দিবেন। দিয়ে বক্সের ঢাকনাটা লাগিয়ে অনবরত ঝাঁকাতে থাকবেন। কিছুক্ষণ ঝাঁকানোর পরেই দেখবেন একটার সাথে একটা ঘর্ষণের ফলে আর সাথে একটু পানি দেওয়ার কারণে অনেকটাই লাল চোকলা সরে এসেছে। এভাবে করে 2-3 মিনিট করলেই দেখবেন অনেকগুলা কাঁঠালের বিচি একসাথে পরিষ্কার হয়ে যাবে। এই যে দেখেন সবগুলা কাঁঠালের বিচি কিন্তু বক্সের পরিষ্কার হয়ে গিয়েছে। তো এভাবেই করে আমি সবগুলা কাঁঠালের বিচি পরিষ্কার করে নিলাম। এবার হাত দিয়ে আলতো করে একটু ডলে দিলেই কিন্তু বাকি যতটুকু ছিল সবটাই পরিষ্কার হয়ে যাচ্ছে। ভিডিওটা এই পর্যন্ত যারা যারা দেখেছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। তো এইভাবে দেখেন হাত দিয়ে ডলে ডলে বাকি যতটুকু ছিল সবটাই আমি কাঁঠালের বিচি পরিষ্কার করে নিচ্ছি। তারপর আমি এগুলাকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিব। আর কাঁঠালের বিচি কিভাবে সারা বছর সংরক্ষণ করা যাবে এ নিয়েও আমার একটা ভিডিও আছে এই চ্যানেলে, আপনারা চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন। আমি এই ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আজকে আমি এই কাঁঠালের বিচিগুলো ভাটা মাছ দিয়ে রান্না করব, সেই জন্য আমি এখানে 5টা মাছ নিয়ে নিয়েছি। ভাটা মাছগুলোকে আমি লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এবার যেই প্যানে ভেজেছি মাছগুলো সেই প্যানের মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা যখন হালকা একটু বাদামি কালার হয়ে আসবে এই পর্যায়ে আমি এখানে মশলা ব্যবহার করব। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে আমি তেলটার মধ্যে 30 সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে তারপর অল্প একটু পানি দিয়ে দিব। পানিটা দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ এখানে রসুন বাটা। রসুন বাটা দিয়ে আমি এখানে লবণ দিয়ে দিব পরিমাণ মতো, দিয়ে মশলাটাকে একটু সুন্দর করে কষিয়ে নিব। যে কোনো তরকারিতে মশলা কষানোটার মধ্যেই কিন্তু তরকারির স্বাদটা নির্ভর করে, সেই জন্য যে কোনো তরকারি রান্না করার আগে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। তো মশলার মধ্যে আমি এখানে কিছু কাঁচামরিচও ব্যবহার করেছি। তো সুন্দর করে যখন মশলাটা কষানো হয়ে যাবে এখানে তখন আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিব। কাঁঠালের বিচিগুলো দিয়ে আমি পানি না দিয়ে কিছুক্ষণ কষাবো। যখন দেখা যাবে অনেকক্ষণ কষানোর পরে উপর থেকে একটু তেল ভেসে এসেছে আর সুন্দর একটা স্মেল বের হচ্ছে, তখনই বুঝতে হবে যে সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে পানি ব্যবহার করছি, মানে ঝোলের জন্য পরিমাণ মতো ঝোল দিয়ে এবার মাছগুলোকে দিয়ে দিব, দিয়ে আমি ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে দেখা যাবে 2-3 মিনিট পরে যখন বলক চলে আসবে তখন আমি এখানে কিছু টমেটো ব্যবহার করব। টমেটোটা দিয়ে আবার ঢাকনা দিয়ে রেখে দিব। ব্যাস, এবার আমার তরকারিটা রেডি। এবার একটু ধনেপাতা দিয়ে দিলেই হয়ে যাবে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনার কাছে অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক, কমেন্ট করতে ভুলবেন না। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আর যদি পেজ থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটাকে ফলো করে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।